আজকে লাস্ট ক্লাসে তোমাদের একটা একটা না মনে হয় কয়েকটা বাড়ির কাজ দিছিলাম। এরা আমাকে একটু জানাও যে হোমওয়ার্ক গুলো পারছি না কিনা। 34 নাম্বার হোমওয়ার্কটা কি পারছো আমাকে একটু জানাও। এরা 34 নাম্বারটা কি পারছো? ভাই আপনি করাই দেন। আচ্ছা ঠিক আছে, 34 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। এটা স্পেশাল ম্যাথ, বাকিগুলা মনে হয় পারার কথা, কারণ এগুলা ছিল। আমি বলছিলাম যে এটা 45 ডিগ্রি কম। বলছে সবুজ 3:30টার দিকে ড্রয়িং ক্লাসে গেছে, সে যখন স্কুলে ফিরছে তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে ছিল। মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে থাকা মানে হলো 30-এ আছে, তাই না? সবাই কি বুঝতেছো? মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে থাকার মানে হলো সেটা 30-এই আছে, কিন্তু ঘন্টার কাঁটাটার অবস্থান কোথায় সেটা আসলে আমরা জানি না। তো আমাকে বলছে যে 3:30টার তুলনায় দুইটা কাঁটার মধ্যে দূরত্ব 15 ডিগ্রি কম ছিল। আচ্ছা, তো এইবার ফার্স্টে আমরা বের করি যে দুপুর 3:30টা যখন বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান কত? কে কে বলতে পারবা? যখন দুপুর 3:30টা বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধানটা কত? এটা আগে বের করে নিই। সাপোজ আমি পুরো এটা আঁকার দরকার নেই, ধরো এটা 6 আর এটা হলো 3, এটা 4। তো 3:30টা যখন বাজে তখন অবস্থা হলো এই, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তার মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান কত ঘর? আমরা জানি 1 ঘন্টায় হয় হচ্ছে 5 ঘর। দুপুর 3:30-এ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। তার মানে 5 × 2.5 ঘর। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভেরা 1 ঘন্টায় 5 ঘর থাকে, তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা মানে 3.5 যেহেতু, তাহলে 2.5 ঘন্টা মানে 5/2, 5×5 = 25/2 ঘর। 1 ঘর মানে কত ডিগ্রি? 1 ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ক্লাসে কে বলতে পারবা? 1 ঘর কেন্দ্রে কোণ উৎপন্ন করে হচ্ছে 6 ডিগ্রি। তোমরা কি জানো যে 60টা ঘর আছে, 5×12 = 60, আর 5×12 = 60 ঘর, আর পুরা কোণটা হলো 360। তাহলে 360-কে 6 দিয়ে ভাগ করলে উত্তরটা হয় হচ্ছে 300 মানে 6 ডিগ্রি। তাহলে 1 ঘরে 6 ডিগ্রি, 25/2 ঘরে 25/2 ডিগ্রি, 25/2 × 6 ডিগ্রি, তাহলে এটা হলো 75 ডিগ্রি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাই? 75 ডিগ্রি। এখন প্রশ্নটা ভালো করে বুঝো যে সবুজ যখন ড্রয়িং ক্লাসে গেছে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান কত ডিগ্রি হয়েছিল? 75 ডিগ্রি। কিন্তু যখন ফিরে আসছে তখন ব্যবধান 30 ডিগ্রি, 45 ডিগ্রি কমে গেছে, তাই না ভেরা? একটু দেখে না, তখন হচ্ছে 45 ডিগ্রি ব্যবধান কমে গেছে। এটা বলে দিচ্ছি, এটা 45 হবে। তাইলে বলো, আগে ছিল 75 ডিগ্রি, এখন যদি 45 ডিগ্রি কমে যায় তার মানে ব্যবধান কত? ক্লাসের কে বলতে পারবা? মানে 75 ডিগ্রি ছিল আগে ব্যবধান, আর যখন ফিরে আসছে তখন ব্যবধান 15 ডিগ্রি, সরি 45 ডিগ্রি কম ছিল। তাহলে ব্যবধানটা 30 ডিগ্রি হবে, এটা কি বুঝতে পারো? জি ভাইয়া।
ব্যবধান 75 মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। আচ্ছা, তো 30 ডিগ্রি মানে কত ঘর? ক্লাসে কে বলতে পারবা? 30 ডিগ্রি মানে কত ঘর? স্কুল থেকে যখন ফিরে আসতেছে তাহলে কত কত ঘর হয় সেটা? মানে এখন আমাকে বলো ব্যবধান 30 ডিগ্রি কখন হয়, মানে কোথায় হয়? এইটা খাড়া নিচের দিকেই আছে। আমি কোন একটা ভুল করতেছি, 1 মিনিট দাও। 10 30 ডিগ্রি ব্যবধান। না, এই মানটা মনে হয় 15 হবে না, 15 হলেও মিলে না। আমি দেখছিলাম 60। দাঁড়াও 1 সেকেন্ড, এইটা 30ই আছে, তাহলে এইটা যদি এটা যদি 30-এ থাকে তাহলে আধাতে থাকতে হবে অবশ্যই। 4.5, 5.5, 6.5 কোনো একটা জিনিস হবে হয়তো। হ্যাঁ ভাইয়া, একটু ভুলটা আমি বুঝছি। সেটা হইলো ভেড়া, এটা 45ও হবে না, এটা হবে হচ্ছে 60। মানে ওদের বইয়ের অ্যান্সারটা ভুল আছে তো, মানে এটা ভুল আছে তো, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। 45 হবে না, দুঃখিত ভাইয়া, আমি ভুল বলছি, এটা হবে 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি যদি হয় তাহলে ব্যবধানটা কত? 15। 15 ডিগ্রি মানে কত ঘর? ক্লাসের কে বলতে পারবা? অর্থাৎ ঘর হচ্ছে 15/6, তার মানে আড়াই ঘর। তাহলে কেউ কি বলতে পারবা যে ভেড়া, আড়াই ঘর ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান যদি হয় তাহলে কয়টা বাজে তখন? মানে এইটা এখানেই আছে, আইদার 5:30 বাজে অথবা কয়টা বাজে বলো? 6:30। তার মানে তখন সময় 5:30 অথবা 6:30। ভেড়া খেয়াল করো, আমরা জানি যে এটা যদি 6:30 আসে, সাপোজ এটা হলো 7, তো 6:30 আসলে এতটুকু 15 ডিগ্রি হবে। আর এটা যদি 5:30-এও থাকে তখনও কিন্তু 15 ডিগ্রি হবে, কারণ 1 ঘন্টায় কত ঘর কে বলতে পারবা? 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, এটা কি বুঝতে পারো? 15 ডিগ্রি মানে হলো আধা ঘন্টা। ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এরা শুনো, আমি ভালো করে জিনিসটা বুঝাই। ঘড়ির কাঁটায় 12 ঘন্টা আছে, 12 ঘন্টায় 360 ডিগ্রি, তার মানে 1 ঘন্টা মানে হলো 30 ডিগ্রি। তো স্কুল থেকে ফেরার সময় ব্যবধান 15 ডিগ্রি বলছে, মানে দুইটার মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান হলো 15 ডিগ্রি। তাইলে আমাকে বলো যে 15 ডিগ্রি মানে 6 দিয়ে ভাগ করলে আড়াই ঘর হয়। এক ঘরে হচ্ছে, সরি 5 ঘরে হচ্ছে 1 ঘন্টা, আড়াই ঘর মানে আধা ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা তো নিচেই ছিল, তাহলে ঘন্টার কাঁটাটা তার চেয়ে আধা ঘন্টা দূরে থাকবে। আধা ঘন্টা দূরে দুই জায়গায় থাকে, 5:30 অথবা 6:30। সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ওদের উত্তরে ওরা ওরা যেটা বলতে চাইছিল যে 15 ডিগ্রির ব্যবধান, কিন্তু ওরা বলে ফেলছে যে ব্যবধানটা 15 ডিগ্রি। মানে 75 মাইনাস 60 করলে 15 হয়, ওরা বলছে 15 ডিগ্রিটা হলো গিয়া যে ব্যবধান, তাতে অ্যান্সারটা মিলে না। আশা করি সবাই বুঝতে পারছো। সো এটা একটা টেকনিক্যাল ম্যাথ ছিল সাধারণত। তবে একটা গুড নিউজ হইলো যে এসএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলা আসে না, মানে সাধারণত। এই যে আমরা যে লাস্টে অঙ্ক করছি না 3টা, ভেড়া তোমরা জানো যে উচ্চতর দক্ষতা টাইপের ম্যাথ এই 3টা, 32 থেকে 34। সাধারণত এগুলো এসএসসি পরীক্ষায় আসে না, স্কুল পরীক্ষায় আসতে পারে।
তো এই কারণে আমি করাই দিচ্ছি। এসএসসি পরীক্ষায় 31 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলোই সাধারণত আসে। ওকে, তাহলে আমরা পিছনে যাচ্ছি একটু ভাইয়া লাস্ট ক্লাসে আমি তোমাদের 27 নাম্বারটা করে দিছিলাম, 28 নাম্বার করতে বলছি। 28 আর 29 করছিলাম বাসায় ক্লাসের সবাই? ভাইয়ারা 28 29 কি করছিলাম? জি ভাইয়া। ওকে, সো আমাদের এখানে 24 নাম্বারটাও করা হয়ে গেছে। এই অঙ্কটা খুবই সোজা একটা ম্যাথ। 23 নাম্বার আমি কাজ দিই তোমাদের, এটা মনে হয় পারবা, ক্লাস 8 এ এই ধরনের অঙ্ক করছো। যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দশক স্থানীয় অঙ্ক x, একক স্থানীয় অঙ্ক y ধরবা, তাহলে সংখ্যাটা হবে কত? 10x + y। অঙ্কদ্বয়ের সমষ্টি x + y 15 দেওয়া আছে আর x * y দেওয়া আছে 56। বের করতে পারবা x আর y এর মান? x + y = 15 আর xy = 56। x আর y এর মান বের করে এই সংখ্যাটা বের করবা, পারবা? 23 নাম্বার অঙ্ক। এরকম অঙ্ক তোমরা ক্লাস 8 এ করছো। বাদ দিয়ে দিচ্ছি আমি যে দুটা করাই দিব সে দুটা হচ্ছে 25 আর 26। ভালো করে শোনো। 25 নাম্বারে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 আর অপর বাহুদ্বয়ের অন্তর হইল x। অপর বাহুদ্বয়কে কি বলে বলতো? অনেকেই বলবে লম্ব আর ভূমি, কিন্তু আমি বলবো লম্ব আর ভূমি না বলে তোমরা এটাকে উচ্চারণ করবা সমকোণ সংলগ্ন বাহু। তাহলে লম্ব আর ভূমির কনসেপ্ট লাগে না, কারণ প্রশ্নে বলে নাই যে লম্ব বড় নাকি ভূমি বড়। তো 25 নাম্বার ম্যাথ চিত্রটা আঁকবা। এবিসি, এবিসিতে এটা হলো 15, এটা x আর এটা হলো x + 3। ভাইরা কোনো মতেই বলবা না এটা লম্ব এটা ভূমি, কারণ কোণ যদি এটা হয় তাহলে এটা লম্ব, কোণ যদি এটা হয় তাহলে এটা লম্ব। তো তুমি এটাকে লম্ব আর ভূমি না বলে বলবা সমকোণ সংলগ্ন বাহু। মনে থাকবে সবার, ক্লাসের সবার? লম্ব আর ভূমি না বলে বলবা সমকোণ সংলগ্ন বাহু। ফাইন, তো শুরু করতে যাচ্ছি। মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি = 15 সেন্টিমিটার সমকোণ সংলগ্ন একটি বাহু বিসি = x সেন্টিমিটার। সুতরাং অপর বাহু এসি = x + 3 সেন্টিমিটার। আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজ যতদিন পৃথিবীতে আছে ততদিন পিথাগোরাসের উপপাদ্য থাকবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ab² + bc² = ac²। মান বসাও। ab x + 3 হোল স্কয়ার + x² ac হচ্ছে 15²। x + 3 হোল স্কয়ার x² + 2 * x * 3 + 3² + x² = 225। সব বামে নিয়ে আসো। 2x² + 6x মাইনাস 9 216 হয়। 2 দিয়ে কেটে দেওয়া যায়। x² + 3x - 108। এটার মিডল টার্ম হবে 9 12 108। 12x - 9x - 108 = 0। মিডল টার্ম করো, x কমন নাও, x +12 - 12 কমন নিলে -9 কমন নিলে +12। তো x + 12 কমন নিলে x - 9। তো এখান থেকে দুইটা রাশির গুণফল যেহেতু শূন্য হয় অথবা করলে আমরা কি পাবো? হয় x = -12, তো বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। সো x not equal to -12 আর অথবা x = হলো 9।
এটা হবে, তার মানে বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, বিসি হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে এসি কত হবে, সরি এবি কত হবে? 9 প্লাস 3, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। মানে তাহলে সমকোণ সংলগ্ন বাহু একটা 12 একটা 9। তুমি কিন্তু কখনোই মেনশন করবা না লম্ব এত আর ভূমি এত, তাইলে কিন্তু 0 পাবা। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? স্যার কেন স্যার লম্ব মেনশন করলে স্যার কি হবে? মানে তোমাকে বলে নাই তো যে লম্ব বড় নাকি অতিভুজ বড়, মানে তোমাকে বলে দেয় নাই যে দুইটা বাহুর মধ্যে পার্থক্য বলছে। মানে সাপোজ বললো যে শাহেদ আর আনাস এর বয়সের পার্থক্য হচ্ছে সাপোজ 20। তো এখন আমাকে একটু বলো, তোমরা না হয় আমাদের চিহ্ন দেখে যে হ্যাঁ আনাস ছোট আর শাহেদ ভাইয়ার বয়স বেশি, তাহলে শাহেদ ভাইয়ার বয়স থেকে আনাসের বয়স বিয়োগ করব। তা বলো আনাস নামে কি কোনো বুড়া বেটা থাকতে পারে না? হ্যাঁ, আনাস সাহেব পারে থাকতে স্যার। পারেন না। তো পার্থক্য কে, সেটা বড় কোনটা সেটা তো বোঝা যাচ্ছে না। তো দ্যাট ইজ ওয়াই আমি ধরবো যে শাহেদ আর আনাসের বয়সের পার্থক্য। তো আমি ধরে নিচ্ছি পার্থক্যটা এত, বলবো যে দুইটা বয়স এত এত, কে বড় কে ছোট তা তো বলে নাই। বুঝছো সবাই? মানে বাহুর জি মধ্যে স্যার। লম্ব বড় নাকি ভূমি বড় তা বলে নাই, এই কারণে মেনশন করবা না। অনেকে বলবো যে ভাইয়া আপনি তো লম্ব আসছেন, আমি আগেই বলছি এটা লম্ব হইতে পারে না, কারণ এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব হয়। তো আমার এখানে লম্ব ভূমি মেনশন করবো না। পরবর্তী ম্যাথটা দেখো, প্রায় আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি 23 নাম্বারটা তোমাদের কাজ দিচ্ছি, আর একটা ম্যাথ আমি করাই দিব, সেটা হচ্ছে 26 নাম্বার, তাহলে মোটামুটি সবগুলো শেষ। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, উচ্চতা x ধরে নাও, তাহলে ভূমি হবে 2x + 6। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা হচ্ছে 810 দেয়া আছে। ছাব্বিশ নাম্বার, ধরি ত্রিভুজের উচ্চতা x, এখানে কি সেন্টিমিটার আছে নাকি মিটার আছে ভাইরা? সেন্টিমিটার বোধ হয় নাকি ভাইরা? x মানে উচ্চতাটা কি সেন্টিমিটারে আছে নাকি? হ্যাঁ ভাইয়া সেন্টিমিটার। ওকে, তো সেন্টিমিটার হইলে এটাই ধরবা, তাহলে ভূমি হবে 2x + 6 সেন্টিমিটার। জানা আছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। So it will be half into x into 2x + 6 বর্গ সেমি। এখানে 2 কমন যায়, 2 কমন নিয়ে বাইরে আনলে 2টা কাটা যায়। So এটা হবে x into x + 3 বর্গ সেমি, x² + 3x বর্গ সেমি। প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা হলো 810। এটার মিডল টার্মটা হচ্ছে 30 আর 27। কারো যদি মিডল টার্ম করার ক্যালকুলেটর রুল না পেরে থাকো আমাকে জানাও, এটার একটা আলাদা সেপারেট রেকর্ডিং আছে আমার। তো দুইটা রাশির গুণফল শূন্য, খুব বেশি বোঝানোর চেষ্টা করলাম না, কারণ এটা বোঝার কথা তোমাদের। হয় x = 30 -30
কিন্তু উচ্চতা ঋণাত্মক হতে পারে না। সুতরাং x not equal to -30 অথবা x equal to 27। আমার মনে হয় উচ্চতাটাই চাইছে নাকি ভূমি চাইছে, দেখো তো ভাইয়া। মনে হয় ত্রিভুজের উচ্চতাটাই চাইছে। উচ্চতা যাচ্ছে ভাইয়া। ওকে, সো এটা হয়ে গেল। এরা আমাদের একটু মনে পড়লো যে আমরা বোধহয় 31 নাম্বার সিকিউটা করছি, এই সিকিউটা মনে হয় পড়া হয় 30 নাম্বার। এটা একটু দেখাই দিচ্ছি, তাহলে কথার অঙ্কগুলো শেষ হয়ে যাবে। প্রশ্নে বলছে যে একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর উচ্চতা যথাক্রমে x-1 আর x, মানে উচ্চতাটা হলো x আর ভূমি হলো x-1। একটা বর্গের একটা বাহু হইলো ত্রিভুজের উচ্চতার সমান, মানে x এর সমান। আর আবার আরেকটা আয়তক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+3 আর x, মানে দৈর্ঘ্য x+3 আর প্রস্থ হচ্ছে x। একটা মাত্র চিত্রের মাধ্যমে আমাকে পুরোটা দেখাইতে হবে। 30 নাম্বার দেখো, একটা সমকোণী ত্রিভুজ, একটা বর্গ আর একটা আয়ত আমাকে একই চিত্রে আঁকতে হবে। আঁকার স্টাইলটা দেখাই দিচ্ছি। 30-এর ক, একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি x-1 সেন্টিমিটার আর উচ্চতা হলো x সেন্টিমিটার। আবার একটা বর্গ আছে, আমি অন্য কালিতে আঁকলাম, যার এক বাহুর দৈর্ঘ্য x, প্রত্যেকটা x x x। আবার আরেকটা আয়ত আছে, তো যে আয়তটার দৈর্ঘ্য x+3 আর প্রস্থ x, তাহলে প্রস্থটা xই আছে আর দৈর্ঘ্যটা হলো x+3। তাহলে আমি যদি একটু নাম দেই যে ABC হইলো সমকোণী ত্রিভুজ, ABDE এটা হলো বর্গ, আর ABFG এটা হলো আয়ত। তাহলে একই চিত্রে আমি তিনটা জিনিসকে উপস্থাপন করছি। সবাই দেখো তো চিত্রটা বুঝছো কিনা। একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি x-1 উচ্চতা x, একটা বর্গ ABDE যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x, আর একটা আয়ত ABFG যার দৈর্ঘ্য x+3 আর প্রস্থ হচ্ছে x। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? একই চিত্রে আমি তিনটা জিনিস মেনশন করছি। ফাইন, পরবর্তী খতে চলে আসতেছে। খতে কি বলছে একটু শেয়ার করি তোমাদের সাথে। খতে বলছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 10 বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতাটা কত, মানে x এর মান নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত চিত্র থেকে পাই, কেউ একজন বল। চিত্র থেকে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটাই হচ্ছে 10। হাফ x-1 ইন্টু x ইকুয়াল টু 10, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 20। মিডল টার্ম বলো, 4×5 = 20 হয়। x কমন নিলে x-5, x-5 x+4 হয়, অথবা করলে x এর মান হবে 5 অথবা x এর মান 4। -4 হবে না অবভিয়াসলি, উচ্চতা ঋণাত্মক হবে না। তার মানে উচ্চতা হলো 5 সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতা, এটাই উত্তর। x এর মান হলো 5 সেন্টিমিটার। খ শেষ হয়ে গেছে। গতে বলা হয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 10 হয় তাহলে
ত্রিভুজ, বর্গ, আয়ত প্রত্যেকটা ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাতটা বের করতে হবে, মানে ত্রিভুজ ইস্টু বর্গক্ষেত্র ইস্টু আয়ত। তো গ নাম্বার আমাকে একটু বলো যে খ হতে পাই এক্স ইকুয়াল টু হইল 5, এক্স ইকুয়াল টু 5 সেমি, বলবা বর্গের ক্ষেত্রফল কত হবে তাহলে? 5 স্কয়ার, 25 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ 5 স্কয়ার বর্গ সেমি, দ্যাট ইজ 25 বর্গ সেমি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে x প্লাস 3 ইন্টু এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ সেমি। সো এটা হবে 8 ইন্টু 5 বর্গ সেমি, মানে 40 বর্গ সেমি। তাহলে বলো এদের ধারাবাহিক অনুপাত কত হবে? এদের ধারাবাহিক অনুপাত 10:25:40, 2:5:8, 5 দিয়ে ভাগ করে দিছি ভাইরা। এদের ধারাবাহিক অনুপাত বর্গের কিসের হচ্ছে 10, 25 আর 40। সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। একদম সোজা সিকিউ, এত সহজ সিকিউ পরীক্ষায় আসবে কিনা এটা নিয়ে আমার কনফিউশন আছে। তো তারপরেও বইয়ের সব অঙ্ক করতে হবে। তো আমাদের কথার অঙ্কগুলো শেষ, আমি সমাধানের কয়েকটা ম্যাথ এখানে আছে দেখাই দিচ্ছি, সবগুলা করা লাগবে না কারণ এগুলা অনেকগুলাই অনেক সহজ। হ্যাঁ, এখান থেকে আমি তোমাকে দুইটা ম্যাথ করে দিব, একটা হচ্ছে 17 নাম্বার, একটা হচ্ছে 20। এই দুইটা সমাধান নির্ণয় একটু জটিল, বাকি সবগুলা তোমরা আমার দৃঢ় বিশ্বাস করে ফেলতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এগুলো পারবা না ভেড়া নরমাল সমাধান করতে, লসাগু করে? তো আমি তোমাকে 17 এবং 20 এই দুইটা জাস্ট করাই দিচ্ছি, আমার মনে হয় বাকিগুলো তোমরা ইজিলি পারবা। 20 নাম্বারটা আগে দেখো, 1/x 1/a plus b plus সমাধান সেট নির্ণয় করতে বলছে, তাই অ্যান্সারটা কিন্তু সেটে রাখতে হবে, এটা খেয়াল রাখো। ওয়ান বাই এক্স টাকে ওই পাশে পাঠাও, যে কোনো একটাকে ওই পাশে পাঠালেই হইতো। তো লসাগু এ বি, বি প্লাস এ, এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মাইনাস এক্স প্লাস এ প্লাস বি, a plus b by ab, minus a plus b, আর এটা গুণ করে দিলে x স্কয়ার প্লাস ax প্লাস b। উভয় পক্ষ থেকে খেয়াল করো a plus b আমি কেটে দিতে পারবো, -1 আর গুণ করে দাও, সোজা অঙ্ক, মাইনাস ab, এবিটা বামে আনো, মিডল টার্ম করো, x কমন যায়, x প্লাস a, b কমন গেলে x প্লাস a, so x প্লাস a, x প্লাস b। হয় অথবা যদি করো, হয় x এর মান হবে মাইনাস a অথবা x এর মান মাইনাস b। লাস্টে এটা খেয়াল রাখতে হবে, সমাধান সেট যদি চায়, নির্ণেয় সমাধান সেট s ইকুয়াল টু হবে মাইনাস a মাইনাস b। সবাই কি বুঝতে পারছো? সবাই আমাকে একটু জানাও ক্লাসের সবাই।
ভাইয়া যে কোনো একটা এক্স বা এ বা বি যে কোনো একটা তুমি যদি ডানে পাঠাইতা একই রেজাল্ট আসবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এখানে একটা জিনিস মেনশন করতে হবে, a প্লাস বি নট ইকুয়াল টু 0, যেটা দিয়ে কেটে দিচ্ছ সেটার মান যে শূন্য না সেটা মেনশন করতে হবে। তুমি মনে রাখবা সমাধানের ক্ষেত্রে এক্স ছাড়া সকল কনস্ট্যান্ট কেটে দেওয়া যাবে, বুঝছো সবাই? মানে এক্স কিন্তু কাটতে পারবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভাইয়া 5.1 এ ভাই এরকম একটা জটিল ম্যাথ আসছিল স্যার। আচ্ছা আমি 5.1 দেখাবোই আজকে, এটা শেষ করি, তো তখন আমাকে একটু বলবে। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। তো আমি এই চ্যাপ্টারের যে অঙ্কটা লাস্ট দেখাবো সেটা হলো 17 নাম্বার। 17 নাম্বার ছাড়া বাকি যে সমাধানগুলো আছে আমি তোমাকে একটু দেখাই নিতে চাই, আমার ধারণা তোমরা বাকিগুলো পারবা। দেখে নাও। এই সমাধানগুলো খুবই সোজা, আমি কি মানে ভুল বলছি দেখো তো একটু। একদম ইজি, লসাগু করে এক পাশে মিডল টার্ম করলেই মিলে যাবে, বুঝতেছো ক্লাসের সবাই? যারা সবাইকে বলো 11 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলো একটু দেখে নাও, সমাধান পারবা না? মানে এইটা কি সমাধান, মানে এটা তো সমাধান হয়েই বসে আছে, বুঝতেছো সবাই? তো এগুলো আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। এমসিকিউ গুলো একটু দেখি। যারা আমাকে বলো এক কি হবে, এক্স কে চলক ধরে এই সমীকরণের ঘাত, ঘাত মানে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? নিচের হ্যাঁ ভাইয়া। কোনটি অভেদ? অভেদের জন্য চলক থাকা জরুরি, তার মানে উত্তর 3 আর 4 হবে না, গ আর ঘ হবে না। বললো ক আর খ এর মধ্যে কোনটা হবে উত্তর? খ হবে, কারণ এটা কারেক্ট, এটা হলো ভুল, এটা মাইনাস হলে ঠিক ছিল। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়ারা বললো জি এই সমীকরণের মূল কয়টা? এই সমীকরণের মূল দুইটা। খেয়াল করো, এটা এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, দুইবার এক্স মাইনাস 4 লিখবা, তাহলে এক্স এর মান দুইটা সমান ঠিক আছে, কিন্তু মূল কয়টা বলো তো ভাইয়া? মূল দুইটা। মূল হচ্ছে এক্স এর মানের সংখ্যা, এক্স এর মান একই হইতে পারে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হইলে এক্স এর মূল দুইটা হয়, ত্রিঘাত হইলে হবে তিনটা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? অনেকে বলবে কি যে ভাইয়া স্কোয়ারটা ওই পাশে পাঠায় দিছি, রুট হয়ে গেছে, রুট 0 0। নো, এভাবে করা যাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাই। 4 নাম্বার দেখো, এইটা মিডল টার্ম করলে এক্স এর মান এই দুটো আসবে, করে দেখো, খুবই সোজা। যারা এখানে বলো এই সমীকরণে এক্স এর সহগ কত? এক্স এর সাথে কত আছে? -1। বুঝতে পারছি? বলছে এক্স আর ওয়াই দুটা বীজগাণিতিক রাশি, এক্স ওয়াই যদি 0 হয় তাহলে হয় এক্স ইকাল টু 0 অথবা এক্স ইকাল টু 0, ঠিক আছে? এক্স ইকাল টু 0, ওয়াই নট ইকাল টু 0 হইতে পারে, এক্স নট ইকাল টু 0, ওয়াই ইকাল টু 0 হইতে পারে, 1 2 3 হবে উত্তর। সবাই কি বুঝতেছো? যে কোনো একটা শূন্য হইলেই শূন্য হয়ে যাবে। ভেড়া বলো 7 নম্বরের উত্তর কত? অঙ্ক না করে মুখে মুখে বলো, কে কে পারবা? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, উত্তরটা হবে এইটা, তাই না ভাইয়া? এক্স এর মান এ আর বি হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা 8 9 10 এটা দিয়ে শেষ। প্রশ্নে বলছে যে
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আচ্ছা, ভালো কথা। একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হইল 2x। তাহলে সংখ্যাটা কত হবে ভেরা? 10 ইন্টু 2x প্লাস x, 21x হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই, সরি আমি ভুলটা টিক চিহ্ন দিছি, এইটা টিক চিহ্ন হবে। বলতো স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? মানে একক আর দশক উল্টায় গেলে সংখ্যাটি কত হবে, কে বলতে পারবা? 12x। 12x, চমৎকার। আর লাস্ট বলো, x এর মান 2 হইলে মূল সংখ্যার সাথে বিনিময়কৃত সংখ্যার পার্থক্য। মূল সংখ্যা ছিল 21x আর 12x, পার্থক্য হলো 9x। তাহলে x = 2 হলে পার্থক্য 18 হবে, বুঝতেছো? 21x থেকে 12x গেলে হয় 9x, x এর মান 2 হইলে সংখ্যাটার পার্থক্য হবে 18। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? তো 11 থেকে 16 তোমাদের কাজ, 17 নাম্বারটা আমি করাই দিচ্ছি। এটা দিয়ে আমি এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে আমরা 5.1টাও স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর এই বাকিগুলা করবা, হ্যাঁ? আমি তো 20 নাম্বারটা করাই দিছি, 18, 19, 21, 22 এগুলা একবার ওয়ান্স ইন এ লাইফ টাইম করে রাখলেই যথেষ্ট। x minus a by x minus b, x minus b by x minus a by b plus b by সমাধান করতে বলছে 17 নাম্বার। বিনিময় করো x minus b by x minus a by x minus b minus a by b, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, b by a minus x minus b by x minus a। লসাগু করো, b into x minus b, b into x minus a into x minus b, a x minus a, b into x minus a minus a into x minus b। লসাগু করে গুণ করে দাও, bx minus ab minus ax plus ab, bx minus b square, bx minus ab minus ax plus ab, ax minus a square। ab ab কাটা যাচ্ছে, x কমন নিলে b minus a, bx minus b square। এখানে ab ab কাটা, x কমন নিলে b minus a, ax minus a square। উভয় পক্ষ থেকে দেখো, অনেকে এটা ভুল করে, b minus a কাটা যাবে কিন্তু x কি কাটা যাবে না? ভাইয়া চলক কাটা যায় না, কারণ চলকের মান 0 হইতে পারে। এখানে সাইড নোট, b minus a not equal to 0। আর গুণ করো, ax square minus a square x, bx square minus b square x। সব বামে নিয়ে আসো, ax square minus a square x minus bx square plus b square x equal to 0। পুরাটার মধ্যে বোধহয় x কমন যায়, x কমন গেলে কি হবে ভাইরা একটু জানাও? x কমন গেলে ax minus a square minus bx plus b square equal to 0। দুটো রাশির গুণফল 0 হয় অথবা করবা, হয় x equal to 0 অথবা x minus a square minus bx plus b square equal to 0। তো এখানে x কমন, a minus b, a square minus b square।
সো এক্স কমন a মাইনাস বি a প্লাস বি ইন্টু a মাইনাস বি a মাইনাস বি ক্যান্সেল x ইকুয়াল টু a প্লাস। আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করি নাই, নির্ণয় সমাধান হবে এত। এটা কিন্তু সেট বলে নাই, সো এইটা কমা দিয়ে অ্যান্সারটা লিখবা। আর সেট বললে তোমার যে সেট আকারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সারটা দিতে হবে। যে ম্যাথ দুটা করাই দিলাম সমাধান, এই ম্যাথ দুটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। বাকি যে অঙ্কগুলো অবশ্যই পরীক্ষায় আসে না, এমসিকিউ হিসেবে আসতে পারে। তাও একবার করে তোমরা সবাই কইরো বাসায়, বুঝছো সবাই? 5.2 আমি এখানে ক্লোজ করে দিলাম, রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।